হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কিচেন। শুরুতেই দেখে দিচ্ছি এই চিকেন বনগুলো কতটা সফট হয়েছে। হুবহু বেকারি স্টাইলে এই নরম তুলতুলে চিকেন বনগুলো চুলায় দুইভাবে তৈরি করেছি। তো এই রেসিপিটাই আজকে শেয়ার করছি। নরম তুলতুলে এই চিকেন বনগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে নিচ্ছি আধা কাপ গরম দুধ। দুধটা কুসুম গরম অবস্থা আছে, এমন গরম আছে যে আমি এটা হাত দিয়ে ধরতে পারছি। দুধটা যদি বেশি গরম হয় তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না, আবার ঠান্ডা দুধ হলেও কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। এর ভেতরে দিয়ে দিলাম হাফ টিস্পুন ইস্ট, আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন সুগার। এই চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মাঝে একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এখানে ময়দা নিচ্ছি 2 কাপ। ব্রেড বা বান তৈরি করার সময় ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ময়দা দিয়ে ব্রেড তৈরি করলে ব্রেডটা অনেক বেশি সফট হয়। এর ভেতরে লবণ দিচ্ছি হাফ টিস্পুন। সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচ। তেল আর লবণটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি, তারপর আমি আবার এটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে ভালো করে মিশানো হয়। 10 মিনিটের জন্য ইস্টটাকে যে রেস্টে রেখেছিলাম এটা ফুলে উঠেছে। ইস্টটা ফুলে উঠলে বুঝতে হবে যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। দুধটা চামচে আবার একটু মিক্স করে নিচ্ছি। তারপর এই ময়দার ভেতরে অল্প অল্প করে এই দুধটা অ্যাড করে দিব। প্রথমে অল্প পরিমাণে দুধ দিয়ে এই ময়দার সাথে মিক্স করে নিচ্ছি, তারপর আবার এর ভেতরে অল্প পরিমাণে দুধ অ্যাড করছি আর মিশিয়ে নিচ্ছি। সবটুকু দুধই এর ভেতরে অ্যাড করে দিব। 2 কাপ ময়দার জন্য যতটুকু পরিমাণ দুধ লাগবে আমি কিন্তু ততটুকুই দুধ নিয়েছি। সবটুকু দুধ এর ভেতরে দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এই ময়দার ডোটা কিন্তু একটু নরম করে মেখেছি। এভাবে নরম করে মাখলে বনগুলো সফট হবে। এই সফট ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার মাঝে চিকেন বনের পুরটা রেডি করে নিচ্ছি। এর জন্য চুলায় কিছুটা পরিমাণ কুকিং অয়েল নিয়েছি। এর ভেতরে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। প্রথমে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে যখন ঠিক এরকম একটা কালার হয়েছে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটা এখানে কমই অ্যাড করেছি, কারণ চিকেনেও কিন্তু আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন রসুন পেস্ট, হাফ টিস্পুন আদা পেস্ট। গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ টিস্পুন। সব মশলাগুলো এখানে দিয়ে দেওয়ার পর মশলাটাও এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এভাবে ভেজে নিলে আদা রসুনের যে একটা গন্ধ আছে এই গন্ধটা চলে যাবে। এখানে অল্প পরিমাণে চিকেন দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের একটা পিস মাংস আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এই মাংসটাই এর ভেতরে দিয়েছি। এই মাংসটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, বা মশলাগুলো মাংসের ভেতরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। মাংসটা ভাজি করা হয়ে গেলে এর ভেতরে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ দুধ। বেকারিতে যে চিকেন বনটা তৈরি করা হয় এর ভেতরে কিন্তু এই যে দুধটা ইউজ করা হয়, এই জন্য এখানে দুধটা ইউজ করেছি। তবে দুধ ছাড়াও এই চিকেনের পুরটা তৈরি করে নেওয়া যাবে। দুধটা যতক্ষণ পর্যন্ত ড্রাই হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এই চিকেনের পুরটাকে ভেজে নিয়েছি। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। যে ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এই ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, মানে ফুলে একদম ডাবল হয়ে গেছে। এর ভেতরে যে বাতাসটা আছে বাতাসটা বের করে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এই ডোটাকে মথে নিচ্ছি। এই ডোটা অবশ্যই হাত দিয়ে একবার এভাবে করে নিতে হবে। আমি এটা করে দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে করলে বনটা ভালো হবে। এই কয়েকবার আমি এইভাবে একটু করে নিয়েছি। তারপর এটাকে আবার একটু মথে নিচ্ছি। কিছুক্ষণ ডোটা ময়াম দিয়ে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এই ডোটাকে ছুরি দিয়ে কেটে সমান 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। ডোগুলো যেন একদম সমান হয় এই জন্য এখানে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এই ছোট ডোগুলোকে হাতের তালুতে নিয়ে এভাবে গোল শেপের তৈরি করে নিয়েছি। এই ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব। এটা ছোট সাইজের একটা রুটি হবে, আর এই রুটিটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও হবে না। মাঝামাঝি পুরুত্বের একটা রুটি বেলে নিয়েছি। যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম এই চিকেনের পুর থেকে কিছুটা পরিমাণ পুর এই রুটির উপরে দিয়ে দিচ্ছি। এরপর চারপাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি।
সম্পূর্ণ রুটি এভাবে ভাঁজ করে নিয়ে আসার পর তারপর এটা সিল করে দিচ্ছি এভাবে। এটা একটু ভালো করে সিল করতে হবে, তা নাহলে কিন্তু এটা খুলে যাবে। রুটিটা সিল করে নেওয়ার পর এটাকে হাত দিয়ে আস্তে আস্তে একটু প্রেস করে একটা বন রুটির শেপ দিয়ে নিচ্ছি। ছোট্ট কিউট একটা বন রুটি তৈরি হয়ে গেল। যে ট্রেতে এই বনগুলোকে বেক করব সেই ট্রেতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন এই ট্রের উপর বনরুটিগুলোকে বসিয়ে দিচ্ছি আর ছুরি দিয়ে বনরুটিগুলোকে এভাবে একটু কেটে একটু ডিজাইন করে নিচ্ছি, এতে করে এই বনরুটিগুলো দেখতে সুন্দর লাগবে। এই যে রুটিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। একটা ডিমের কুসুম ফেটিয়ে নিচ্ছি। এই কুসুমটা এই বনগুলোর উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি এভাবে। ডিমের কুসুম দেওয়ার ফলে বনরুটির উপরে কালারটা সুন্দর হবে, দেখতে হুবহু দোকানের বনরুটির মতো লাগবে। এর উপর দিয়ে কিছুটা পরিমাণ তিল ছড়িয়ে দিচ্ছি। তিল ইউজ করলে বনরুটিগুলো দেখতে সুন্দর লাগে। আর এর উপর দিয়ে কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। যে কোনো হাঁড়িতেই এই বনগুলোকে বেক করে নেওয়া যাবে। এই হাঁড়িটাকে 10 মিনিট হাই হিটে রেখে প্রিহিট করে নিয়েছি। এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তারপর এই ট্রেটাকে বসিয়ে দিলাম। এই হাঁড়িটাকে ঢেকে 30 মিনিটের জন্য এটাকে বেক করে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। চুলার আঁচটা ঠিক এরকম থাকবে। যারা বেক করার ঝামেলায় যেতে চান না তাদের জন্য আমি সহজ একটা প্রসেস দেখাচ্ছি। এইভাবে বনরুটিটা তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। চুলায় তেল দিয়ে একদম হালকা গরম করে নিয়েছি তেলটা কিন্তু বেশি গরম হয়নি। এই তেলের ভেতরে একটা বনরুটি দিয়ে দিলাম। আর চুলার আঁচটা অবশ্যই একদম লোতে রাখতে হবে। চুলার আঁচ লোতে রেখে 4 থেকে 5 মিনিটের মতো একটা পাশ ভেজে নিতে হবে। আর এটাকে কিন্তু নিচ থেকে একটু উঠিয়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। এই বনরুটিগুলোর ভেতর কিন্তু তেল ঢুকতে পারে না খুব বেশি। 4 মিনিট ভাজার পর এই বনটাকে উল্টে দিলাম। বনটা ভালোভাবে সিল করা হয়নি, এজন্য এটা একটু খুলে গেছে। অপর পাশটাও 4 মিনিট ভেজে নিয়েছি। আর চুলার আঁচ অবশ্যই একদম লোতে আছে শুরু থেকে শেষ পর্যন্ত। দুইটা পাশ ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল এই বনরুটিটা। মাত্র 10 মিনিটে কিন্তু এই চিকেন বনটা তৈরি করে নেওয়া যায়। দুইটা পাশ এরকম লালচে কালার করে ভেজে নেওয়ার পর এই বনটাকে উঠিয়ে নিচ্ছি। এই বনগুলোকে 10 মিনিট বেক করে নেওয়ার পর এই ঢাকনাটা খুলে আমি এর উপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে এই বনের উপরটা একটু গ্লেজি হবে। তারপর আবার 20 মিনিট এটাকে বেক করে নিয়েছি। টোটাল 30 মিনিট বেক করে নেওয়ার পর ওই বনগুলোকে নামিয়ে নিয়েছি। এই তেলে ভাজা চিকেন বনটাকে ওই বনগুলোর মতো লুক দেওয়ার জন্য আমি এভাবে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে চিকেন বন। ঘরে হুবহু বেকারি স্টাইলে এই চিকেন বনগুলো তৈরি করে নেওয়া যায়। বেক করার প্রসেসটা ভালো না লাগলে তেলে ভেজেও কিন্তু এই বনগুলোকে তৈরি করে নেওয়া যায়। দুইটা বন খেতে কিন্তু একদমই সেম, বরঞ্চ এই তেলে ভাজা বনটা আরো বেশি সফট হয়। এই বনগুলোর ভেতর খুব বেশি তেলও কিন্তু ঢুকতে পারে না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।